বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আরও একটু রাইটিং পার্টের সলিউশন নিয়ে। রাইটিং পার্টের এই পর্বে আমরা আলোচনা করব স্টোরি রাইটিংয়ের বিগত দুইটা পর্বে আমরা বিভিন্ন স্টোরি কীভাবে লিখতে হবে আমরা আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব হচ্ছে 7 থেকে 9 পর্যন্ত স্টোরি রাইটিংয়ের। সো কলিজার ভাই বোন, যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং ইংলিশ ফার্স্ট পেপারের সর্বোচ্চ নাম্বারটা কনফার্ম করে রাখুন। কারণ রাইটিং পার্ট নিয়ে অনেকেই ওরিড, এটা আমরা খুব ভালো করে জানি। রাইটিং পার্টে আমরা কীভাবে স্টোরিটা লিখলে সর্বোচ্চ নাম্বার পাবো। আমরা তো পরীক্ষায় লিখছি কিন্তু ভালো নাম্বার পাচ্ছি না, এরকম অনেক ধরনের কথা আমরা পেয়ে থাকি অনলাইনে যখন আমরা ক্লাস নিই সারা বাংলাদেশ থেকে, আর অফলাইন স্টুডেন্টের কাছ থেকে তো অলওয়েজ শুনেই থাকি। সো কলিজা ভাই বোন, আমাদের লেখায় যে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের যে রাইটিং পার্টটা আছে, অর্থাৎ কমপ্লিটিং স্টোরি, আমরা যেভাবে দেখাচ্ছি এটা যদি অনুসরণ করতে পারেন ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবেন এবং ফুল মার্কস পাবেন। সো দেখেন, আমরাই বাংলাদেশের প্রথম সম্পূর্ণ বই ডিজিটাল সহায়ক বাজার নিয়ে আসছি, যেখানে আপনি প্রত্যেকটা টপিকে কিউআর কোড পাবেন। এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এটা ডামি কিউআর কোড, এটা স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না। কিন্তু আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা যখন আপনি সংগ্রহ করবেন, অবশ্যই স্ক্যান করার সাথে সাথে আমাদের যে কোনো একজন মেন্টর সাজি হয়ে যাবে আপনার যে সমস্যার সমাধান করার জন্য। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই ক্লাসে। রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে। তার মানে আমার নিজে পড়তে হবে যতটুকু দেওয়া আছে এবং আমার মতো করে এটা লিখতে হবে। বরিশাল বোর্ড 25, বরিশাল বোর্ড 16, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড 15, কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ডে 15, অর্থাৎ 15-16 সালের প্রশ্ন এবং 25-এর প্রশ্ন এটা। সো কলিজা ভাই বোন, ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন এবং সহজে এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। Once there was a small boy named Bayezid. Bayezid নামে একটা ছোট ছেলে ছিলেন. His mother was ill. তার মা ছিল অসুস্থ. One night he was studying by the side of the bed of his mother. তার মায়ের বিছানার পাশে সে পড়তেছিল. All of a sudden, হঠাৎ করেই his mother woke up. তার মা জেগে ওঠেন. Raised her head, তার মাথা তোলেন, and told her son to give her a glass of water. তাকে এক গ্লাস পানি দিতে বলেন। তার মানে বোঝা যাচ্ছে বায়েজিদ বোস্তামি গল্পের আগে অনেকে পড়ছেন। আমরা চেষ্টা করব শিরোনামটা দেওয়ার জন্য, বায়েজিদস ডিভোশন টু হিজ মাদার, মায়ের প্রতি বায়েজিদের যে ডিভোশনটা, আত্মনিয়োগটা, সেই ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ। হোপসো আপনাদের এটা ভালো লাগবে। সহজভাবে আমরা চেষ্টা করব উপস্থাপন করার জন্য। আমরা যেভাবে এখানে উপস্থাপন করছি এভাবে যদি আপনি উপস্থাপন করতে পারেন ইনশাল্লাহ সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারবেন। ওকে, আচ্ছা দেখেন, তাহলে এখানে লেখা আছে once there was a small boy named Bayezid. His mother was ill. One night he was standing by the side of the bed of his mother. All of a sudden his mother woke up, raised her head, and told her son to give her a glass of water. এই পর্যন্ত দেওয়া আছে, পরে এসে বলছে দেখেন। তাহলে আমাদের লেখা শুরু হয়ে গেল এখান থেকে। কোথা থেকে শুরু হয়ে গেছে? এখান থেকে। Bayezid stood up and went straight to the kitchen to bring some water at his mother's request. তো কি বললো? Bayezid stood up and went straight. বায়েজিদ উঠে দাঁড়ালো এবং সরাসরি চলে গেল টু দ্য কিচেন, রান্নাঘরে, টু ব্রিং সাম ওয়াটার অ্যাট হিজ মাদার্স রিকোয়েস্ট, তার মায়ের অনুরোধ অনুযায়ী পানি আনতে। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, হি ফাউন্ড দ্যাট, সে দেখলো যে দ্য পিচার অন দ্য টেবল ওয়াজ এমটি, অর্থাৎ টেবলের উপরে যে পিচার ছিল এটা ছিল খালি। ইনফ্যাক্ট, মূলত দেয়ার ওয়াজ নো সাইন অফ এনি ড্রিঙ্কেবল ওয়াটার এনিওয়্যার, অর্থাৎ কোথাও পানি খাওয়ার মতো কোনো পানি ছিল না, সিটে বটাও ছিল না। থিঙ্কিং অফ হিজ মাদার, তার মায়ের কথা চিন্তা করে, হি ডিসাইডেড টু ফেচ ওয়াটার ফ্রম আ ডিস্টেন্ট ফাউন্টেন। বলছে হি ডিসাইডেড টু ফেচ ওয়াটার, তিনি পানি আনতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, ফ্রম আ ডিস্টেন্ট ফাউন্টেন, অর্থাৎ দূরের কোনো একটা ঝর্ণা থেকে। ওয়েস্টিং নো টাইম, সময় নষ্ট না করে, হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টুয়ার্ডস দ্য ফাউন্টেন, তিনি বাসা ছেড়ে চলে গেলেন। বাসা থেকে চলে সরাসরি কোন দিকে গেলেন? ঝর্ণার দিকে গেলেন। হি ওয়াকড কেয়ারফুলি উইথ দ্য পিচার ইন হিজ হ্যান্ডস ওয়াইল নেভিগেটিং দ্য ডার্ক পথ, অর্থাৎ হি ওয়াকড কেয়ারফুলি, তিনি সতর্কতার সাথে হাঁটলেন, উইথ দ্য পিচার মানে কলসি সাথে নিয়ে, ইন হিজ হ্যান্ডস তার হাতে কলসি নিয়ে, ওয়াইল নেভিগেটিং দ্য ডার্ক পথ অর্থাৎ অন্ধকার রাস্তা খুঁজে নিয়ে। হি রিচড দ্য প্লেস ইন নো টাইম, filled the pitcher with fountain water, and came back home safely with it.
he reached the place in no time. দেরি না করে তিনি ওখানে পৌঁছে গেলেন। fill the pitcher, কলসিটা ভর্তি করলেন with fountain water, অর্থাৎ ঝর্ণার পানি দিয়ে, and came back home, বাসায় ফিরলেন safely with it, অর্থাৎ এইটা নিয়ে নিরাপদে বাসায় ফিরলেন। নিরাপদে তিনি কি করলেন? বাসায় ফিরলেন। আচ্ছা, in the meantime, ইতিমধ্যে his mother was fast asleep again, আবার দ্রুত ঘুমায় পড়লেন। বায়েজিদ didn't want to disturb his ailing mother, বায়েজিদ তার অসুস্থ মাকে কি করতে চাইলেন না? বিরক্ত করতে চাইলেন না। সুতরাং he remained standing beside his mother's bed silently with a glass of water, এক গ্লাস পানি নিয়ে তিনি নীরবে তার মায়ের বিছানার পাশেই তিনি দাঁড়িয়ে থাকলেন। If his mother woke up during the night, রাতে যদি তার মা জাগা পান, and looked for water, এবং পানি খুঁজেন, he wanted to give it to her right away, বলছে he wanted to give it to her right away, খুব তাড়াতাড়ি যেন তাকে দিতে চাইলেন। In the morning, সকালবেলা Bayezid's mother woke up, বায়েজিদের মা ঘুম থেকে জেগে উঠলেন। She became astonished to see her son standing with a glass full of water beside her bed, তার বিছানার পাশে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি খুব বিস্মিত হলেন। She embraced her son with deep love and prayed to Almighty Allah for her son, তিনি তার ছেলেকে জড়িয়ে ধরলেন এবং আল্লাহর কাছে গভীরভাবে প্রার্থনা করলেন। In his later life, তার পরবর্তী জীবনে বায়েজিদ became a Christian, বায়েজিদ বড় ধরনের একজন সাধক হয়ে গেলেন। এই ছিল হচ্ছে বায়েজিদ বোস্তামির গল্পটা। তার মানে পুরো গল্পটা থেকে আমরা কি বুঝতে পারি কলিজা ভাই বোন, আপনি যদি যারা একটু রাইটিং পার্টে ভালো, মোটামুটি টেন্স, গ্রামার ট্রামার সব কিছু ভালো জানেন, ফ্রি হ্যান্ড রাইটিং মোটামুটি এক্সপার্ট, বাট ল্যাক অফ ইনফরমেশন, আপনারা রাইট ওয়েতে এটা অ্যাপ্লাই করতে পারেন না, ওর পারফেক্টলি লিখতে পারেন না, ল্যাক অফ ইনফরমেশন। সেজন্য আমাদের এই যে গল্পটা, আমরা প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বলে দিচ্ছি অ্যাকর্ডিং টু আওয়ার ইনফরমেশন। ইউ ক্যান অ্যাড ইউর ওন ইনফরমেশন উইথ দ্য story, and if you can put it down on your answer script, inshallah there will be possibility to get full marks in your writing part. So no worry about your writing part anymore, just collect our Easy English Fresh Paper book and just maintain the instruction given in the book, and you will have full marks, 15 out of 15 in story writing. Okay, with this one, if you have any target to get 100 out of 100, this book is really waiting for you. This book is really welcoming you to collect it, because in this book we just showed each and everything very clearly and simply, so that you can get full marks in your English first paper exam. Okay, আমরা জানি অনেক স্টুডেন্টস আছেন কলিজা ভাই বোন যারা ফার্স্ট পেপার নিয়ে অনেক বেশি ওরিড থাকেন, এটা নিয়ে অনেক বেশি সময় পাস করেন না কিংবা চিন্তা করেন যে ফার্স্ট পেপার পারবো, কিন্তু যখন পরীক্ষার সময় আসে তখন আপনাদের এটা নিয়ে অনেক বেশি ওরিড থাকেন যে কী লিখবো, কীভাবে লিখবো। সো এই সমস্ত চিন্তাগুলো, অর্থাৎ ওরিড, এই সমস্ত যে দুশ্চিন্তাগুলো আছে, অ্যাংশাস, সেগুলো দূর করতে চাইলে ডেফিনেটলি আমাদের লেখা ইজ ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। এই ছিল হচ্ছে বায়েজিদ বোস্তামির গল্প। তাহলে আমরা কি বুঝতে পারছি গল্প থেকে, যে বায়েজিদ হচ্ছে ailing mother was sleeping beside her bed, বায়েজিদ was studying, or in that all of a sudden her mother woke up and asked for some water for drinking. In that time Bayezid stood up and went to the kitchen to fetch some drinking water, but after going there he saw that there is no water, but there was no sign of water for drinkable water. In that time he thinking of his mother, he decided to fetch water from a distant fountain. Okay, he left the house and started to fetch water and directly from the distant fountain. Okay, after going there he filled the pitcher with the water of the fountain and came back home. And when he came back home, he saw that his mother was sleeping again, or fall asleep again, without disturbing her by asking her something like that. He directly decided to stand beside his mother. Okay, whenever she woke up, he would give her the water so that he could drink it. তবে এই যে বিষয়গুলো পানি পান করতে পারে, এজন্য সারা রাত দাঁড়ায় থাকে। and at the morning when his mother woke up, she saw that Bayezid was standing beside his bed
with a glass of water, and by saying this she became astonished, or she astonished. Okay, এটা দেখে আশ্চর্য হয়ে গেল। She embraced him with great love and prayed to Almighty Allah. আল্লাহর কাছে প্রার্থনা করলেন, and in his later life, from her according to her mother's prayer, he become a great saint. এই হচ্ছে গল্প। তার মানে শিরোনামটা কি? বায়েজিদ's devotion to his mother. আচ্ছা, এরপরে যদি আমরা পরেরটাতে চলে যাই, পরেরটাতে লেখা আছে read the beginning of the following story and complete it in your own way. আবার নিজের মতো করে লিখতে হবে। give a title to it. এটা কিন্তু টাইটেল দিতে বলছে, উপরেরটা টাইটেল দিতে বলেনি, বাট তারপরে আমরা টাইটেলটা দিব। সিলেট বোর্ড 25। once upon a time there lived a poor boy in a village. ভালো কথা, গ্রামে একজন দরিদ্র ছেলে বাস করত। he was very meritorious. সে খুবই মেধাবী ছিল। the boy completed his primary education and wanted to continue his studies, but his poor parents was unable to send him high school. বলছে the boy completed his primary education শেষ করলেন and wanted to continue studies. তিনি তার পড়াশোনা চালিয়ে যেতে চাইলেন, but his poor parents, কিন্তু তার দরিদ্র বাবা মা, was unable, অক্ষম ছিলেন, to send him high school, স্কুলে পাঠাতে, উচ্চ বিদ্যালয়ে পাঠাতে। the boy had a dream too. ছেলেটার স্বপ্ন ছিল কি হওয়ার। এই যে তার মানে এটা একটা গল্পের মোটামুটি 3-4টা সেন্টেন্স দেওয়া আছে, সেখান থেকে আমরা পড়ে বুঝতে পারলাম যে দরিদ্র ছেলে পড়াশোনা করতে চায়, কন্টিনিউ করতে চায়, কিন্তু তার বাবা মার পক্ষে সম্ভব ছিল না তার যে এডুকেশনাল এক্সপেন্স এটা বেয়ার করা। এইটা নিয়ে আমাকে গল্প লিখতে হবে। একটা প্লট সাজিয়ে ফেললাম। এইবার আমরা মূল আলোচনায় যাব। দেখেন, দ্য পাওয়ার অব ডিটারমিনেশন, অর্থাৎ দৃঢ় সংকল্পবদ্ধতার যে শক্তি, এইটা নিয়ে আলোচনা করছে। ওকে, ফাইন। Once upon a time, there lived a poor boy in a village. He was very meritorious. The boy completed his primary education and wanted to continue studies, but his poor parents were unable to send him in high school. The boy had a dream to become a teacher and educate poor children like himself. The boy had a dream. ছেলেটার একটা স্বপ্ন ছিল to become a teacher, একজন শিক্ষক হওয়া, and educate poor children like himself, তার মতো দরিদ্র বাচ্চাদেরকে পড়ানো। he didn't lose hope, তিনি নিরাশ হলেন না। lose hope মানে নিরাশ হওয়া। he started working in the fields during the day and studied at night under a kerosene lamp. he started working in the field during the day, দিনের বেলায় তিনি মাঠে কাজ করা শুরু করলেন, and studied at night, রাতে পড়াশোনা করতেন, under a kerosene lamp, একটা কেরোসিন ল্যাম্পে। আচ্ছা, sometimes মাঝে মাঝে he helped the local shopkeeper and earned a little money. স্থানীয় যে দোকান আছে, দোকানদারকে তিনি সহযোগিতা করতেন এবং কিছু টাকা উপার্জন করতেন। with his hard work and honesty, তার কঠোর পরিশ্রম এবং সততা, he managed to get admitted to the nearby high school. তিনি পাশের একটা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হলেন বা ভর্তির ব্যবস্থা করলেন। his teachers noticed his talent and supported him with books and guidance. তার শিক্ষকরা তার যে মেধা এটা লক্ষ্য করলেন এবং তাকে বই, গাইডেন্স এবং দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা শুরু করলেন। he always stood first in his class, তিনি সর্বদাই তার ক্লাসে কি হতেন? ফার্স্ট হতেন। after completing his SSC with GPA 5, he got a scholarship. after completing his SSC with GPA 5, GPA 5 নিয়ে SSC কমপ্লিট করার পর he got a scholarship, তিনি বৃত্তি পেলেন, স্কলারশিপ পেলেন। he continued his studies and later got admitted to a reputed university. তার মানে he continued his studies, তিনি তার পড়াশোনা চালিয়ে গেলেন, and later এবং পরবর্তীতে got admitted to a কোথায়? reputed university, একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। years passed, বছর চলে যায়, and he finally became a teacher, তিনি অবশেষে একজন শিক্ষক হলেন। he returned to his village and opened a school for underprivileged children. I'm sorry to say. he returned to his village, তিনি তার গ্রামে ফিরলেন, and opened a school, একটা স্কুল খুললেন, for underprivileged children, অর্থাৎ সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য। he never forgot his roots, তিনি কখনো তার শেকড়কে ভুলে যাননি। his dedication changed the lives of many village children who once had no hope. তার যে ডেডিকেশনটা, আত্মত্যাগ, এটা চেঞ্জ দ্য লাইভস অফ মেনি ভিলেজ চিলড্রেন, অনেক গ্রামের বাচ্চাদের জীবনটাই পরিবর্তন করে দিছে। হু, যারা
once had no hope, যাদের মধ্যে কোনো ধরনের একসময় কোনো কি ছিল না, হোপ ছিল না, আশা ছিল না। His inspiring journey shows that, বলছে তার যে ইন্সপায়ারিং জার্নিটা এটা দেখায় যে হার্ড ওয়ার্ক, অনেস্টি অ্যান্ড ডিটারমিনেশন ক্যান চেঞ্জ ওয়ান্স ডেস্টিনি, মানে কঠোর পরিশ্রম, সততা এবং দৃঢ় সংকল্পবদ্ধতা একজনের লক্ষ্য এটা পরিবর্তন করে দিতে পারে। তার মানে দ্য পাওয়ার অফ ডিটারমিনেশন। ওকে, there lived a poor boy in a village who was very talented, but after completing his primary school he was unable to get admitted in high school, lack of money because her parents were unable to bear the expenses of education or educational expenses. Okay, but the boy had a dream to be a teacher and help the poor boy like him. That's why he started working in the field during the day and studied at night under the kerosene lamp. Kerosene lamp তিনি পড়াশোনা করতেন, and after completing his SSC with GPA 5 he got a scholarship. He continued his studies and got admitted into a reputed university, and he continued studies over there. Year passed. Once he became a teacher finally. Okay, he became a teacher finally. He came back, or he returned his home or returned his village and opened a school for underprivileged children in the village or like him. Okay, only for his dedication, many students or many poor children of the village or their life changed their lives only for his dedication. Okay, so এইটা বলছে ডেডিকেশনটা যদি থাকে আপনি কত কিছু পরিবর্তন করতে পারেন। তার ডেডিকেশন বলছে হি নেভার ফরগট হিজ রুটস, তিনি তার কখনো রুটকে ভুলে যাননি। তিনি ভাবছেন যে আমি যে কষ্ট করে পড়াশোনা করছি, এই গ্রামের প্রতিটি বাচ্চা যারা আন্ডার প্রিভিলেজড অর্থাৎ সুবিধা বঞ্চিত আছে তাদেরকে অবশ্যই পড়াশোনার সুযোগ দিতে হবে। তার মানে এরপরে বলছে দেখেন, হিজ ইন্সপায়ারিং জার্নি শোজ দ্যাট, তার যে এই যে অনুপ্রেরণামূলক জার্নিটা এটা দেখায় যে হার্ড ওয়ার্ক, honesty and determination can change one's destiny. Hard work, determination, honesty can change one's destiny. এই ছিল হচ্ছে এই গল্পের কল্পকাহিনী। তার মানে এই গল্পগুলো যদি perfect way according to our instructions, if you put down on your answer script, inshallah we just can give you guarantee there will be possibility to have full marks in your final exam or SSC exam in writing part, I mean in story writing. ওকে, আমরা পরেরটা দেখি যে পরেরটাতে কি দেওয়া আছে। পরের গল্পটা একটু পড়ে নেই। 9 নম্বরে বলছে read the beginning of a story below. ওকে, ভালো কথা। add at least 10 sentences to complete the story and give a suitable title to it. কমপক্ষে 10টা সেন্টেন্স যোগ করতে হবে এবং অবশ্যই উপযুক্ত একটা টাইটেল দিতে হবে। এটা দিনাজপুর বোর্ড 25, কুমিল্লা বোর্ড 16. In his boyhood, Hazrat Abdul Qadir Jilani was going to Baghdad for education. পড়াশোনার জন্য হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ গেলেন। On the eve of his departure from home, his mother said to him, "My son, never tell a lie and don't get frightened in danger." Don't get frightened in danger. অর্থাৎ বিপদে কখনো ভয় পেও না। Truth shines in darkness. The truth shines in darkness. In his boyhood, Hazrat Abdul Qadir Jilani rahmatullah alayhi was going to Baghdad for education. On the eve of his departure from home, his mother said to him, "My son, never tell a lie and don't get frightened in danger." অর্থাৎ বিপদে কখনো ভয় পেও না। এটা হচ্ছে মূল কথা। এইখান থেকে আমাদের লেখা শুরু হয়ে যাবে ডেঞ্জারের পর থেকে। ওকে, ফাইন। Baghdad was far away from his home. বাগদাদ তার বাসা থেকে দূরে ছিল। He began his journey in the company of a band of merchants. অর্থাৎ এক ঝাঁক যে মার্চেন্ট ব্যবসায়ী ছিল তাদের সাথে তিনি রওনা শুরু করলেন। The way was infested with robbers, and after 5 days a gang of robbers fell upon them and plundered their belongings and money. কি বললো দেখেন, দ্য ওয়ে ওয়াজ ইনফেস্টেড উইথ রবার্স, অর্থাৎ ডাকাতে ভরপুর। অ্যান্ড আফটার 5 days, 5 দিন পর, আ গ্যাং অফ রবার্স ফেল আপন দেম, তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন। অ্যান্ড
plundered their belongings and money, তাদের যা সম্পদ হবে সব কিছু নিয়ে নিল। On their way out, তাদের চলে যাওয়ার সময় the thief of the robbers asked আব্দুল কাদের whether he had anything valuable with him, মানে আব্দুল কাদের ডাকাত আব্দুল কাদেরকে জিজ্ঞেস করলেন, জিলানী রহমাতুল্লাহকে জিজ্ঞেস করলেন যে তার কাছে কোনো মূল্যবান সম্পদ আছে কিনা। আব্দুল কাদের boldly replied, আব্দুল কাদের সাহসিকতা নিয়ে বললেন, I 40 gold coins sewn into my shirt, বলছে আমার এই শার্টের সেলের মধ্যে কত টাকা আছে, 40টা গোল্ড কয়েন্স আছে। The leader felt surprised and said, লিডার নেতা আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, You might not have disclosed the fact, তুমি এই যে ক্লোজ অর্থাৎ ফ্যাক্টটা, এই ঘটনাটা তুমি ডিসক্লোজ না করলেও পারতে। His eyes narrowed as he examined the boy's honesty, something rare in the desert night. কি বললো? His eyes narrowed as he examined the boy's honesty, something rare in the desert night. অর্থাৎ এই মরুভূমির রাতে এরকম ঘটনা একেবারে রেয়ার হয় না বললেই চলে, এটা তিনি বুঝলেন। আচ্ছা, the leader asked him, লিডার তাকে প্রশ্ন করলেন, why he had told them the truth, তিনি কেন তাদেরকে সত্য বললেন। আব্দুল কাদের respectfully replied, আব্দুল কাদের তাদেরকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে উত্তর দিলেন, my mother advised me never to lie, আমার মা আমাকে উপদেশ দিয়েছিলেন মিথ্যা না বলতে। no matter the cost, অবস্থা যেরকমই হোক না কেন। she also advised me to speak the truth even if danger surrounds me, এমনকি তিনি আমাকে আরও উপদেশ দেন, চারপাশে যদি কোনো বিপদও থাকে তারপরেও তুমি মিথ্যা বলবে না, সত্য বলতে হবে। I cannot betray her teaching, আমি তার এই শিক্ষার সাথে কখনো প্রতারণা করতে পারি না, বিশ্বাসঘাতকতা করতে পারি না। The robbers laughed at first, robbers প্রথমে হাসলেন। You mean you risk your fortune just to honor your mother's words, তুমি এটা বোঝাতে চাচ্ছ যে তোমার যে ফরচুন এটা তুমি রিস্কে পাঠায় দিবা, অর্থাৎ ঝুঁকির মধ্যে ফেলে দিবা তোমার মায়ের কথা অনুযায়ী। One of them asked, তাদের মধ্যে একজন বলল। আব্দুল কাদের nodded, আব্দুল কাদের মাথা ঝাঁকালেন। It's not just about gold, এটা শুধুমাত্র স্বর্ণ নয়। A truthful heart is worth far more, অর্থাৎ a truthful heart is worth far more, একটা সত্যবাদী হৃদয়, সত্যবাদী মন এর চেয়ে অনেক বেশি মূল্যবান। এখন সে বলছে দেখেন, the robbers stood silent, ডাকাতেরা চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। struck by the boy's courage and purity, ছেলেটার সাহস এবং শুদ্ধতার কাছে তারা আটকে গেলেন। the chief slowly lowered his weapon, আস্তে আস্তে ডাকাত প্রধান তার যে ওয়েপন অর্থাৎ অস্ত্র নিচে নামালেন। this boy is not ordinary, এই বয়টা সাধারণ কোনো ছেলে নয়। he said, তিনি বললেন, his truth has humbled our greed, অর্থাৎ তার যে এই যে সততা, এটা আমাদের যে লোভ, আমাদের যে লালসা, এটাকে হাম্বল্ড করেছে। কি করেছে? হাম্বল্ড করেছে। এখন এসে বলছে দেখেন পরের সেন্টেন্সে গিয়ে বলল, মুভড বাই হিজ ওয়ার্ডস, তার কথা অনুযায়ী দ্য রবার্স বিগ্যান টু রিফ্লেক্ট অন দেয়ার লাইফস, অর্থাৎ তাদের এই যে রিফ্লেক্ট করা শুরু করলো, প্রতিবিম্ব দেখা শুরু করলো, তাদের জীবন শুরু করলেন। ওয়ান অফ দেম স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড সেড, তাদের মধ্যে একজন আগালেন এবং বললেন, উইভ স্টোলেন ফ্রম মেনি, আমরা অনেক চুরি করেছি, বাট টুডে উই হ্যাভ রিসিভড সামথিং প্রাইসলেস আ লেসন। দেখেন কি বলছে, উই হ্যাভ স্টোলেন ফ্রম মেনি, আমরা অনেকের কাছ থেকে চুরি করেছি, বাট টুডে, কিন্তু আজকে, উইভ রিসিভ সামথিং প্রাইসলেস আ লেসন, আমরা অমূল্য একটা শিক্ষা নিয়েছি। দে ফেল্ট অ্যাশেমড অফ দেয়ার ডিডস অ্যান্ড গেভ আপ রবারি, তারা লজ্জা পেলেন, এটা নিয়ে তাদের কর্মকাণ্ড নিয়ে লজ্জা পেলেন এবং তারা ডাকাতিটা ছেড়ে দিলেন। এই হচ্ছে ডেডিকেশন অব আব্দুল কাদের জিলানী। সো কলিজার ভাই বোন, এরকমভাবে প্রাণবন্তভাবে যদি সহজ সরল ভাষায় আপনি স্টোরি রাইটিংটা আপনার খাতায় উপস্থাপন করতে চান এবং সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে এবং অনুসরণ করতে হবে আমাদের নির্দেশনাগুলো। ইনশাল্লাহ আপনারা অবশ্যই ফুল মার্কস পাবেন। আর যারা এখনও সংগ্রহ করেন নাই, অতি দ্রুত সংগ্রহ করুন, কারণ আমাদের প্রত্যেকটা টপিকে কিউআর কোড দেওয়া আছে, যে কিউআর কোডটা আপনি একটা ধরেন, এই যে আমি পড়াচ্ছি,
আপনি বায়েজিদ বোস্তামির স্টোরি রাইটিংটা পড়তে গিয়ে একটু প্রবলেম ফেস করছেন অথবা মিনিং বুঝতে পারতেছেন না, আপনি আপনার মতো করে লিখতে চান কিন্তু মিনিংটা আপনাকে ঝামেলা পাকাচ্ছে, সঙ্গে সঙ্গে পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাব স্টোরি রাইটিংয়ে এবং আপনার যে সমস্যা আছে এই সমস্যাটা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। সো আর দেরি কেন, অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার, ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই, so that you can get full marks in your writing part. See you the next episode. Till then, Allah Hafiz, be happy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.